আচ্ছা, দাঁড়িয়ে তারপরে সবাইকে সালাম দিয়ে প্রশ্ন করো। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বিশেষ করে আহলে সুন্নাত ওয়াল জামাত আকীদা যারা বিশেষ করে তারা নামাজের পরে আরব তিয়ালার পরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমাটি পড়ে। আর এর বিপরীতে যারা ভিন্ন আকীদা পোষণ করে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এটা পড়ে। এখন আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত আকীদা যারা বিশেষ করি আমরা কোনটা পড়ব? আস্তাগফিরুল্লাহ পড়ব নাকি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ব? ধন্যবাদ। ভাইজানের দৃষ্টিতে ওনার অভিজ্ঞতার আলোকে প্রশ্নটা করেছেন যে সুন্নি জামাতের অনেকে ফরজ নামাজের সালাম ফিরানোর পরে কালেমা তাইয়্যিবা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং যারা সুন্নি নয় এরকম ভিন্ন ঘরানার ওনারা সালাম ফিরানোর পরে আস্তাগফিরুল্লাহ পাঠ করেন। আমাদের করণীয় কি? আমার অভিজ্ঞতায় বলে, আমি যতটুকু এই বয়সে যত মসজিদে নামাজ পড়েছি দেখেছি অধিকাংশ সুন্নিরাই ফরজ নামাজের সালাম ফিরানোর পরে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির এটা পড়ে। এটা সুন্নিদের আমল আমি দেখেছি। এছাড়া অনেক সুন্নিদেরকে দেখেছি তারা আস্তাগফিরুল্লাহ পড়ে, আস্তাগফিরুল্লাহ পড়ে এরপর দরুদ শরীফ পড়ে নবীজিকে সালাম দেয়, এরপরে মোনাজাত করে। এগুলো আমি দেখেছি। আপনার সাথে আমি সম্পূর্ণ জিনিসটা অ্যাড করলাম। আমাদের করণীয় কি? প্রিয় ভাই, আমাদের করণীয় হলো আপনারা নামাজের সালাম ফিরানোর পরে আস্তাগফিরুল্লাহ পাঠ করবেন, এরপরে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু এটা পড়বেন, জানা থাকলে তাহলে জানার চেষ্টা করবেন। এরপরে আল্লাহুম্মা আনতা সালাম ওয়া মিনকা সালাম এটা পড়বেন। অথবা আস্তাগফিরুল্লাহ পাঠ করার পরে লা ইলাহা ইল্লাল্লাহ এটা পড়ে আপনারা মুনাজাতের ভিতরে আল্লাহুম্মা আনতা সালাম এটা পড়বেন। সাথে আপনারা অন্যান্য যে দোয়া রব্বানা যালামনা অথবা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা এগুলি মুনাজাতে পড়বেন, সংক্ষিপ্ত মুনাজাত করবেন ফরজ নামাজের পরে। এরপরে সম্পূর্ণ কালেমা শরীফটা দিয়ে মুনাজাত শেষ করবেন বিহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে একই সাথে আস্তাগফিরুল্লাহ এটা পড়াও নবীজির সুন্নাত, এরপরে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু এটা পড়াও নবীজির সুন্নাত, এরপর আল্লাহুম্মা আনতা সালাম এটাও পড়াও নবীজির সুন্নাত। দুই হাত তুলে দোয়া করা নামাজের পর এটাও নবীজির সুন্নাত। এরপর আপনি অন্যান্য দোয়াগুলি করলেন রব্বানা যালামনা রব্বিরহামহুমা এগুলি মুস্তাহাব, এটাও সওয়াবের কাজ। এরপর আমরা সুন্নিরা নবীর কালেমা ছাড়া বাঁচি না, কারণ দুনিয়াতে কালেমা পড়তে পড়তে যেন মরতে পারি এটা আমাদের সবার চাওয়া, ঠিক কিনা বলেন? এই জন্য মুনাজাত যখন শেষ করব দোয়া কবুলিয়তের ওসিলা হিসেবে নবীর কালেমাটাও বলবো বিহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে যদি আপনারা আমলটা করতে পারেন তাহলে সুন্নাত মুস্তাহাব এবং দয়াল নবীর মহব্বত দয়াল নবীর ওসিলা সবগুলি একসাথে আপনাদের আমল হয়ে যাবে। আল্লাহ তাআলা যেন এইভাবে আমাদের সবাইকে আমল করার তৌফিক দেন, বলেন আমিন। মহব্বতে বলেন আমিন। যে নামাজের পরে সুন্নতে মুআক্কাদা বা সুন্নাত নামাজ আছে ওই নামাজ ফরজ নামাজের পরে মুনাজাতটা মুখতাসার করবেন, এবং ফরজ নামাজের সালাম ফিরাইবার পরে পড়ার মতো অনেকগুলি সুন্নত আমল আছে। আয়াতুল কুরসি আছে, সূরা ফালাক নাস আছে, এরপরে আরো অনেক সূরার অংশ আছে যেগুলি পড়ার জন্য হাদিস প্রমাণিত। এরপরে আপনি এই আল্লাহুম্মা আনতা সালাম এরপরে অনেক অনেক জাতের দোয়া আছে, আমি সবগুলি দোয়া আমার একটা বইয়ের মধ্যে জমা করেছি। এক নামাজে ধরেন জোহরের নামাজের পরে সুন্নত আছে না? এখন যদি ফরজ নামাজের সালাম ফিরাইবার পরে সবগুলি পড়েন, যতগুলি দোয়া আছে সব পড়েন, তাহলে এখানে আমার মনে হয় মুসল্লিদের জন্য এটা অনুকূলে হবে না। এবং মনে রাখবেন একসাথে প্রিয় নবীজি প্রত্যেক নামাজের পরে সবগুলি দোয়া করেছেন এরকমও না। এক এক নামাজের সালাম বিরামের পরে এক একটা দোয়া নবীজি পড়েছেন, একেবারে প্রত্যেক ফরজ নামাজের পরে সবগুলি দোয়া একসাথে নবীজি পড়েছেন এই মর্মে আমার কোনো দলিল জানা নাই। নবীজি এক এক সময় এক একটা দোয়া প্রাধান্য দিয়েছেন, আস্তাগফিরুল্লাহ পড়েছেন এবং আনতা সালাম এটা পড়েছেন। আপনারাও একটা ব্যালেন্স করবেন, যেই নামাজের ফরজ নামাজের পরে সুন্নাত আছে সেখানে আস্তাগফিরুল্লাহ 3 বার পড়ে এরপর একটা দোয়া পড়ে মুনাজাত করে দিবেন মুখতাসার। আর আসরের নামাজের পরে কোনো সুন্নাত নামাজ নাই, সেক্ষেত্রে আপনারা সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। ফজরের নামাজের পরে সুন্নাত নাই, সেখানে এগুলো আমল করবেন। অথবা যেই নামাজে ফরজের পরে সুন্নাত আছে সেই নামাজে ইমাম সাহেব দোয়া করার পরে আপনারা বসে বসে এই তাসবিহগুলি আদায় করে নেবেন, যদি আপনাদের এরকম আমল করার মতো প্রেম থাকে আদায় করে নেবেন, মুনাজাতও করে নেবেন, ব্যালেন্স করে নেবেন। যেই নামাজের ফরজের পরে সুন্নাত আছে ওই মুনাজাতটা করবেন সংক্ষিপ্ত, যেন মানুষ সুন্নাত নফলগুলিও স্বাচ্ছন্দ্যে আদায় করার মতো মন মানসিকতা থাকে। আবার দেখা যান ওনার ফরজ নামাজ পড়তে লাগছে 4 মিনিট আর মুনাজাতটা আনতেছে 12 মিনিট। এক জায়গায় জুমার নামাজ পড়ছি, বাইরে জুমার নামাজ পড়তে লাগছে ওনার 2.5 মিনিট বা 3 মিনিট, ওনার মুনাজাত গেছে 15 মিনিট। এমন বিরক্ত লাগছে যে এত লম্বা অনেকবারই পড়ছি আমি এমন একটা পরিস্থিতির মধ্যে। বাস্তব বিষয়টা হলো মুনাজাত যেন এত বড় না হয় আবার একবার ছোট না হয়। মূল কথাগুলি আপনি মুনাজাতে আল্লাহর কাছে চাইবেন, কেননা এরপর আবার সুন্নাত নফল আছে। ব্যক্তিগতভাবে অনেকে বসে বসে তাসবিহ পড়বে, এটা সুযোগ আছে। অতএব মুসল্লিদের যে একটা মানসিক অবস্থা, এটার অবস্থা ভেদ করে আপনারা পরিস্থিতি বুঝে সবাই বাড়াবেন অথবা কমাবেন। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দেন, আমিন।